এই গরমে আমার বানানো লাচ্ছি খাচ্ছি, খুব আরাম পাচ্ছি। আর এই গরমে যদি এরকম একটি ঠান্ডা ঠান্ডা লাচ্ছি থাকে, আর আপনি যদি এরকম একটি ঠান্ডা লাচ্ছি খান, একদম আপনার মন এবং শরীর দুইটাই বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। গরম তো গরমই মনে হবে না। আর একদম সহজভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে এই লাচ্ছিটি তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে লাচ্ছিটি তৈরি করেছি। প্রথমে আমি এখানে 250 গ্রাম পরিমাণ মিষ্টি দই নিয়ে নিয়েছি। আর এই মিষ্টি দইটি এখন আমি একটি ব্লেন্ডার জারে ঢেলে নেব। তো মিষ্টি দইটি আমি ব্লেন্ডার জারে ঢেলে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আর এর সাথে আমি অ্যাড করে নেব 1/4 স্পুন নর্মাল লবণ, সাদা লবণ যেটা আমরা সবসময় খাই। আর তার সাথে আমি অ্যাড করে দিব 1/4 স্পুন বিট লবণ। তারপর এখানে আমি অ্যাড করে নেব 150 ml পানি। তো সব উপকরণ অ্যাড করে নেওয়া হয়ে গেলে এখন আমি এটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়ে আসব। তারপর এখানে আমি পরিবেশনের জন্য গ্লাসের মধ্যে রুয়াবজা দিয়ে একটু ডেকোরেশন করে নেব। এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। তো আমি একটু সুন্দর দেখানোর জন্য 1 চামচ পরিমাণ রুয়াবজা নিয়ে গ্লাসের চারপাশে দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এখন আমি গ্লাসের মধ্যে বরফের টুকরা দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বরফের টুকরা দিয়ে নেবেন, যে যতটুকু ঠান্ডা খেতে পছন্দ করেন। আবার এমন অতিরিক্ত ঠান্ডা খেয়ে নেবেন না যাতে পরবর্তীতে টনসিলের সমস্যা হয়ে যায়। তো বরফের টুকরা দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি লাচ্ছিগুলো ঢেলে নেব গ্লাসের মধ্যে। দেখুন লাচ্ছির ঘনত্বটা কিন্তু অনেক হয়েছে, একদম পাতলাও না আবার একদম গাঢ়ও না, মিডিয়াম মতো রেখেছি আমি লাচ্ছির ঘনত্বটা। তো আমার লাচ্ছি বানানো শেষ। দেখুন এটি কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর এই গরমের মধ্যে অবশ্যই আপনারা এইভাবে লাচ্ছি বানিয়ে খেয়ে নিতে পারেন, এতে করে গরম কম লাগবে আর অনেক ঠান্ডা ফিল হবে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।